কিন্তু এই চোরের হাত কাটা হয় না, এই চোরকে সম্মান দেওয়া হয়, সেলুট দেওয়া হয়, ওকে ভিসা দেওয়া হয়, পালাবার জন্য সুযোগ দেওয়া হয়, হেলিকপ্টারে তুলে দেওয়া হয়। কথা বলেন। তাহলে বোঝা গেল চোরের বিচার ঠিকঠাক হয় না। আদালতে কোরআন আছে, কোরআন দিয়ে বিচার হয় না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। কোন জিনাকারী যদি ধরা পড়ে, জিনাকার ধরা পড়ে, তাহলে তাদেরকে চূড়ান্ত শরীয়তের বিচার করতে হবে। এটা আদালতে হয় না। আদালতে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন দিয়ে বিচার হয় না। বিচার হয় মানুষের তৈরি করা আইন দিয়ে। এই মানুষের তৈরি করা আইনকে পরিবর্তন করে আল্লাহর কোরআন দিয়ে আদালতে বিচার হবে। এইটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مسنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيينك فإنها تحيتك وتحية ذرياتك. فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله. قال فزادوا ورحمة الله. قال فكل من يدخل الجنة على صورة آدم أو كما قال عليه الصلاة والسلام. سياسني متاجلا সিয়াসুন্নি মুতাজিলা খারে জিবা কেন হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি যেন। তাবলিগি দল জামাত শিবির, তাবলিগি দল জামাত শিবির, পীর ফকিরের মাজার, আহলে হাদিস আরো আছে কাদিয়ানি পন্থী, সকলে মিলিয়া করেছে গরম বাজার, ঠিক কিনা? ভাইরা আমার আসুন, আমি আর নাম অ্যাড্রেস করব না যেহেতু সময় কম। আমার ভাইরা, মাহফিলের সম্মানিত সভাপতি, সকল অতিথিবৃন্দ, উপস্থিত সকল ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, শুনছে না শুনে না, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে, বলুন আলহামদুলিল্লাহ। পঠিত দরুদ ও সালাম পৌঁছিয়ে দিই বিশ্বনবীর রওজা মোবারকে, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জল ঢাকার ভাইয়েরা, কণ্ঠের আওয়াজ কিন্তু এমন নয়, আরো আওয়াজ বাড়াতে হবে। যে যত বেশি আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করবেন, তার উপরে আল্লাহ পাকের রহমত তত বেশি হবে। অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাবেন। একটু জোরে বলুন না আমিন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিনের ৬৩ বছরের জীবনের একটি সময় এসে যে আলোচনা করেছেন, সেই আলোচনা মহান রবের আলোচনা, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলিয়েছেন। সেই কথাটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহুল আদম, আমি আদমকে সৃষ্টি করেছি আলা সূরাতিহি। আল্লাহ বলেন, আল্লাহ পাকের সূরত দ্বারা হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
আরো জোরে বলেন জি 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 ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে তৈরি করেছেন, চেহারাটা ছিল কার? কথা বলেন, চেহারাটা ছিল কার? আল্লাহ পাকের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের চেহারা দ্বারা আল্লাহ পাক হযরত আদম পয়গম্বরকে তৈরি করেছেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সূরতের তিনটি ব্যাখ্যা রয়েছে। একটা হলো এই চেহারাকে বলা হয় সূরত। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের যে গুণ রয়েছে সেই গুণকে, পাওয়ারকে সূরত বলা হয়। গুণ, আল্লাহ পাকের আল্লাহিয়াত ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে সূরত বলা হয়। আল্লাহ পাক তার সূরত দ্বারা, চেহারা দ্বারা, গুণ দ্বারা, ক্ষমতা দ্বারা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আদমের ভিতরে আল্লাহ পাকের সূরত আছে। সূরত মানে তার চেহারা আছে, তার গুণ আছে, তার ক্ষমতা আছে। পরিষ্কার হবো আমরা একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ। নবী স্মরণ করেন আপনি সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী খালিকুম বাশারান, নিশ্চয়ই আমি বাশার মানুষকে তৈরি করছি। কি দিয়ে তা তিনি বললেন, খালাকাম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। পচা দুর্গন্ধময় পচা মাটিকে শুকিয়ে ঠনঠন করে সেই ঠনঠনে মাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঢুকিয়ে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামের প্রাণ পেয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন, আমি পচা দুর্গন্ধময় মাটি থেকে আদম তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আমি কাহিনী শোনাতে আসিনি, কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের কাছে ছেড়ে দিয়ে যাই। আগামীকাল গবেষণা করবেন, যেতে যেতে গবেষণা করবেন। কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন একটি গবেষণার কিতাব, আর মস্তিষ্ক দিয়েছে গবেষণা করবার জন্য। আপনি চিন্তা ভাবনা করবেন, আপনি মাওলাকে খুঁজে পাবেন। চিন্তা ভাবনা করবেন না তো শয়তান আপনার ড্রাইভার হয়ে যাবে। কথা বলে না ভাইয়েরা আমার। আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি ভাবছি আমি বড় দামি, আমি বড় ক্ষমতাবান। আমার পাশে যদি আমার কোনো ভোটার এসে বসে যায়, মনের ভিতরে অহংকার লাগে। একটা সাধারণ ভোটার আমার পাশে বসবে, এটা কেমন দেখা যায়, একটু মনের ভিতরে ঘৃণা ঘৃণা ভাব লাগে। এমনটাও হয় চেয়ারে বসতে দেয় না, উঠে বাইরে চলে যাও, এই চেয়ারটা তোমার নয়। কথা বলেন। আমি এমপি হয়েছি, আমার চেয়ারটা দামি। আমার বাসায় যদি কেউ আসতে চায়, আমার অফিসে আসতে চায়, তাহলে অফিসে আসার মতন একটা স্বভাব, একটা পোশাক, একটা চালচলন ঠিক ওই রকম হওয়া দরকার। ফকিরের বেশে, মিসকিনের বেশে, কামলা কিশানের বেশভূষা নিয়ে আপনি এমপির কাছে যেতে চাইলে দারোয়ান আপনাকে গেট থেকে সরাই দেবে, ওখানে যাওয়া যাবে না, মান সম্মান চলে যাবে। কথা বলে না। আরে ভাই, ওটা কেন? নিজের বংশের লোকেরাও পরিচয় দিতে চায় না, ঠিক কিনা ভাইয়ারা আমার? এইভাবে আপনি চৌধুরী ফ্যামিলির মানুষ, আপনার একটা গাম্ভীর্য, আপনার একটা স্বভাব আছে, আপনার একটা বংশীয় মর্যাদা আছে। আপনি শাহ বংশের লোক, আপনার একটা মর্যাদা আছে। আপনি এই এলাকার মাতব্বর, আপনার একটা মর্যাদা আছে। এই জন্য সাধারণ মানুষ যারা, তাদেরকে আপনি কাছে ভিড়তে দেন না। ময়লা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন মানুষদেরকে কাছে ভিড়তে দেন না। যদিও কোনো সময় গায়ের সঙ্গে লেগে যায়, তাহলে ধারা দিয়ে দেখিস কি সর্বনাশটা করে দিল। কথা বল। আমি ওই সকল ভাইদেরকে বলতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। তুমি ধনী হও গরিব হও, শিক্ষিত হও আর মূর্খ হও, যেমনই হও না কেন, তোমার সৃষ্টি হয়েছে, তোমার সৃষ্টি এই পৃথিবীতে হয়েছে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অহংকার করার জন্য নয়। অহংকার যারা করে তারা লানতের মালা পায়। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, লানতের মালা পেয়েছেন, শয়তান হয়েছেন, ইবলিস হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা অহংকার করে, তাকাব্বুরি করে, নিজেকে সবচাইতে দামি মনে করে, বুদ্ধিমান, ক্ষমতাবান, দাপুটিয়া, এরা হলো শয়তানের চালাচামুন্ডা। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই কথাটা আমাদের কাছে অপছন্দ হতে পারে। আমি আজিজুল ইসলাম পড়াশোনা শুরু করলাম, গবেষণা শুরু করলাম, অ্যানালাইসিস শুরু করলাম। জিনের কথা আল্লাহ পাক বললেন, জিনদের অবস্থান একটু আমি জানতে চাই। শুরু করে দিলাম জিনদেরকে নিয়ে গবেষণা। এরপরে আমি পেয়ে গেলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জেনেদের 4 জন বাদশাকে দিয়েছিলেন। একজনকার নাম ছিল জমাত, একজনকার নাম ছিল হামুস, আরেকজনকার নাম ছিল হিলিয়াস, আরেকজনকার নাম ছিল বিলকিয়া। এই 4 জন বাদশা, 4 জন জেনেদের নেতাকে পৃথিবীতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আর জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনানোর জন্য, যাতে করে তারা পথ পিচ্ছিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যান। ভাইরা আমার, এই 4 জন বাদশার ভিতরে জমা নামক যিনি ছিলেন, তিনি 34,000 বছরই পৃথিবীতে রাজত্ব করেছেন। তিনি চেষ্টা করলেন তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনানোর জন্য, কিন্তু যত দিন যায় তত ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায়, যা আমরা বিগত 17 বছর দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ক্ষমতার দাপটে এদেশের সবচাইতে বড় বড় আলেমদেরকে, সবচাইতে ভালো মানুষদের জন্য নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। ঠিক কিনা? শুধু তাই করেন নাই, ফাঁসির নামে আন্দোলন করেছিল, রাস্তার মোড়ে মোড়ে অপরাধীদের ফাঁসির মঞ্চ বানিয়ে সেখানে আপনার পুতুল বানিয়ে ঝুলিয়ে রেখেছিল। কথা বলে না? মনে রাখবেন, মানুষের সেই কাল্পনিক সেই বডিগুলোকে ঝুলিয়ে রেখেছিলেন রাস্তার মোড়ে মোড়ে। এইটা যদি তাই হয়ে থাকে, ক্ষমতার অপব্যবহারের কারণে আজ হোক কাল হোক, তোমাদের জিন্দা মানুষগুলোকে পায়ের সঙ্গে রশি বেঁধে রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখবে। ঠিক কিনা? সেদিন পর্যন্ত অপেক্ষা করুন। কোরআনের সাথে বেঈমানি করে নমরুদ টিকতে পারে নাই, কোরআনের সাথে বেঈমানি করে হামান টিকতে পারে নাই, কোরআনের সাথে বেঈমানি করে আবু জাহেল টিকতে পারে নাই, কোরআনের সাথে বেঈমানি করে হাসিনাও টিকতে পারে নাই। হাসিনার দোসররাও টিকতে পারবে? শুধু হাসিনা নয়, হাসিনার পরে যদি আরো হাসিনার 14 গোষ্ঠী থেকে মোটা মোটা বাস গাছায়, ওরাও টিকতে পারবে? ভাইয়েরা আমার, শুনুন তাহলে। এই জিনেদের ভিতরে যিনি হামুস ছিলেন, তিনি 34,000 বছর রাজত্ব করলেন। তার উম্মতদেরকে কন্ট্রোল করার চেষ্টা করলেন। দিন যত যায় তত তারা বেয়ারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের লঙ্ঘন শুরু করে দিলেন। সীমা লঙ্ঘন করতে করতে 34,000 বছর চলে গেল, কন্ট্রোল হলেন না। আল্লাহ পাক জমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। এরপরে দিলেন হামুসকে। হামুস আসলেন, তিনিও 34,000 বছর রাজত্ব করলেন, কন্ট্রোল করতে পারলেন না। আসলেন বিলকিয়া। বিলকিয়া এসেও 34,000 বছর চেষ্টা করলেন, তিনিও পারলেন না। তারপরে আসলেন বিলকিয়া। বিলকিয়া যখন চলে এলেন, তিনিও চেষ্টা করলেন। হিলিয়াস গেল, বিলকিয়া এলো। বিলকিয়া 34,000 বছর রাজত্ব করলেন, কন্ট্রোল করতে পারলেন না।
রব্বে কারিমের কাছে ডেকে বলেন, আল্লাহ আমি আমার উম্মতদের সঙ্গে কুলাইতে পারলাম না, আপনি এর চূড়ান্ত ব্যবস্থা দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই জিন জাতিদের কাছ থেকে ক্ষমতা তুলে নিলেন, জিনেদের এই সিদ্ধান্তটাকে আল্লাহ পাক যা দিয়েছিলেন তা খর্ব করলেন। জিনদের দ্বারা আমার ইবাদতের প্রয়োজন নেই। এবার আল্লাহ পাক তাদেরকে ক্ষমতাচ্যুত করার পর সকল ফেরেশতাকুলকে ডাক দিলেন, ডেকে বললেন, ফেরেশতারা শোনো, আমি এই পৃথিবীতে এখন জিনেদের পরিবর্তে ইনসান তৈরি করব। এই ইনসানরা আমি আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনে হয় আলোচনা বুঝতেছেন না, চলবে? আমি কিন্তু স্টেজে চা খাই না, কারণ হলো আমি একা মানুষ, আপনার সবাই চেয়ে চেয়ে দেখবেন চা খাচ্ছি। এটা আমার কাছে একটু কেন যেন বিরক্তবোধ মনে হয়, আমার প্যাস্টিসে বাঁধে। তাই সাদা পানি খাই, যদি খেতে চান তাহলে সাদা পানি দিতে পারি। মন খারাপ করলেন? এ তো আর কিনে নিতে হবে না। সৌদি আরবে এক বোতল পানি কিনতে 2 রিয়াল লাগে। আমার জীবনে আমি একাধিকবার সৌদি আরব গিয়েছি, ভারতের 18টি প্রদেশ সফর করেছি। ওলিয়া উলিদের মাজারগুলো ঘুরে ঘুরে দেখেছি, কোথায় শিরিক, কোথায় বেদাত, কোথায় সহি, এগুলো আমি খুঁজেছি। সৌদি আরবে গিয়েও আমি অনেক জায়গা অন্বেষণ করেছি। আপনারা হয়তো জানলে খুশি হবেন, আমি একটু গবেষণা করে কথা বলার চেষ্টা করি। হাতের মধ্যে আঙ্গুল কয়টা? হ্যাঁ, জোরে বলেন। বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক তৈরি করেছেন। বাইতুল্লাহ শরীফের দিক হলো 5টা। আমাদের দেশের দিক হলো 4টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বাইতুল্লাহ শরীফের দিক হলো 5টা। আর এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন 5 বার। বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন পৃথিবীর জমিন তৈরি হওয়ার 2000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর জমিন নাই, মাটি নাই, বলেন কার? ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইবাদত হলো 1 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আমার খলিফা হিসাবে। এই খলিফার দায়িত্ব পালন করা হলো 1 নাম্বার ইবাদত। 1 নাম্বার ইবাদত। আমাদের দায়িত্ব কি? জোরে বলেন, আমাদের দায়িত্ব কি? খলিফা। 1 নাম্বার খলিফা। আমি আমার বডিটাকে, আমি আমার মনটাকে, আমি আমার নফসকে আল্লাহ পাকের দ্বীন অনুযায়ী পরিচালনা করব। আমার মনটা চাইবে আর একজনের সম্পদ দখল করতে, কিন্তু করা যাবে না। আমার মন চাইবে আমার স্ত্রী ব্যতীত অন্যের স্ত্রীর দিকে তাকাতে, চোখকে তাকাতে দেওয়া যাবে না। আমার মনটা চাইবে আমার বাড়িটা কম সুন্দর, তাই আর একজনের সুন্দর বাড়িটা কিভাবে দখল করা যায়। আমার মন চাইবে আমার ক্ষমতাটা কিভাবে বাড়ানো যায়, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারাতুম লাযিদান্নাকুম। আমার শুকরিয়া যারা আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেব। আর যারা আমার শুকরিয়া আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের অস্বীকৃতি করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব আর তাদের উপর আমার শক্ত আযাব চাপিয়ে দেব। সুতরাং আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এখন আসুন, খলিফা কাকে বলে এটা একটু আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। বলবো? জোরে বলেন, বলবো? ভাইজান 2-10 মিনিট চালাই তো নাকি? হ্যাঁ, 20 মিনিট কম 11টা বাজে। প্রধান মেহমান হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি আজিজুল ইসলাম আপনাদের হলাম 2য় মেহমান, ঠিক কিনা? তবে জল ঢাকার বিভিন্ন জায়গায় পরিচিতি বেশি হওয়ার কারণে আমাকে বিশেষ করেন আর প্রদান করেন, আমার কোনো আপত্তি থাকে না। আমার কথা হচ্ছে, আমাকে যেখানে দিবেন সেখানেই আমি আমার কথাগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। যা বানাবেন বানান, ঠিক কিনা? আমার ভাইরা, খলিফা বানায়
আপনাদের এই অঞ্চলের ভিতরে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে আমার এই ভাই বলতে পারবেন যারা কাপড় সেলাই করতেন ওদেরকে খলিফা বলতো। আমি মনে হয় মিথ্যা কথা বললাম। ইয়াং জেনারেশন তো বলতে পারবে না, ওরা কাপড় সেলাই করে না। আমি একবার ভাইজান ওই যে কুড়িগ্রাম মোগলহাট নামে একটা জায়গা আছে, আদিতমারি থানা, মোগলহাট, মাহফিলে যাচ্ছি রংপুর দিয়ে, জাহাজ কোম্পানি মোড়ে গেলাম। এখানে দেখি প্যান্টের অনেকগুলো অ্যাড দিয়ে রাখছে। এটা ভালো প্যান্ট, আবার কিছু প্যান্ট আছে ওইটা বাঁক যেমন থাবড়া দিলে ছিঁড়ে যায়, রক্ত বাইর হয়। মানুষের বাঁক ধরলে কাপড় ছিঁড়বে না, রক্ত বাইর হবে, ওরকম রক্তের মতো লাল, নিচে একটা লাল পট্টি দেওয়া আর উপরে ছিঁড়া। এই হাঁটুর এখানে ছিঁড়া থাকে, নিচে ছিঁড়া থাকে, পিছনে ছিঁড়া থাকে। তো আমি যাই প্যান্টের দাম করলাম, ভালো প্যান্টের দাম যা অসেতে ছিঁড়া প্যান্টের দাম 300 টাকা বেশি। এই যে ভাইজান ভালো প্যান্ট পরছে না, কোথায় ছিঁড়া দেওয়া নাই, এটার দাম কম। আর যেটা ছিঁড়া ফাটা এই বর্তমান যুগে ছেলেরা পরে, ওটা বলে দাম বেশি। তা আমি তার প্যান্ট নিব না, একটু দাম করলাম। যাইতে যেতে চিন্তা করতেছি, হায় রে, সমাজের ইমাম মিথ্যা কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাদার, রমজান মাসের তারাবির নামাজ পড়ায়, ঈদের নামাজ পড়ায়, আমি ধরিয়ে দোয়া করে আল্লাহ আমার সমাজের সমস্ত মানুষক আল্লাহ জান্নাত দেন। এই লোকটার কাছে সবাই দোয়া নেয়। সেই লোক যদি বিচার সালিশ যায়, হুজুর তোমরা কেন আছেন, কথা কয় না, ওটা হুজুরের দাম নাই। সমাজের বিচার সালিশ নেতাগিরি করা, এখানে ভালো মানুষের দাম নাই। দেখবেন যত জায়গায় মুরগি চুরি করে ধরা পড়ে, গরু চুরি করে ধরা পড়ে, পকেট মার ধরা পড়ে, হাট ঘাট এই সব জায়গায় দেখবেন যার বড় বড় মোষ, কথা বলে এই পাশে বিড়ি ধরে টান দিয়ে এই পাশে ধোঁয়া ছেড়ে কথা কয়, চোখগুলো লাল টকটকা, নামাজ পড়ে না টকট, প্যান্ট খুলি যায়, নিচের যদি খালি গেঞ্জি খান উঠায় তা কাশুয়াবাড়ি তেমন দেখা যায়, কথা বলে। এরা হলো সমাজের নেতা, এরা হলো বিচারক, এরা হলো মাস্তান, এদের দাম বেশি। আর যারা ভালো মানুষ, ভালো প্যান্ট পরে, ভালো পাঞ্জাবি পরে, ভালো টুপি মাথায় দেয়, ভালো জামা কাপড় দেয়, নামাজ কালাম পড়ে, এদের সমাজে দাম নাই। ভোট দাঁড়াইলে করে এমাক ভোট দেওয়া যাবে না, ভোট দিতে কার যায় 3 বেলা খাইয়া চিত্র হয়ে পড়ে যাবে। কথা বলেন, ভালো মানুষের সমাজে দাম নাই, ভালো প্যান্টের দাম নাই, ভালো কাপড়ের দাম নাই। দেখবেন যেটা ছিঁড়া ফাটা কাপড় ছিঁড়া, ওই প্যান্টটার দাম বেশি। আর সমাজে যেগুলা কিন্তু গাঁজা খাওয়া, মদ খাওয়া, প্যান্ট খুলে যায়, ওগুলার দাম এখন সমাজে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান অবস্থা, ইসলাম, এই যে কোরআন হচ্ছে ইসলামের একটি সবচেয়ে চূড়ান্ত কিতাব, যেটা বলেন ঠিক কিনা? এখন সবাই বলে ইসলাম মানে, সবাই ইসলাম মানে। ছেলে ভাই, মৌলবীর দল চুপ করে থাকো। ইসলামটার অবস্থা কেমন হয়েছে দেখেন। আপনাদের এই মিরগঞ্জ বাজারে বা কালকোট বাজারে মোটরসাইকেলের দোকান আছে, মেকারের দোকান আছে। মোটরসাইকেল চালান কারা কারা একটু হাত তুলি দেখান তো। আমিও চালাই, মাশাআল্লাহ। মোটরসাইকেল চালান তো, মাশাআল্লাহ। বাসা মুই মোটরসাইকেলের কথা যদি কবি হুজুর নিয়ে নেয়, বোঝার জন্য বলতেছি। এই মোটরসাইকেল মেকারের দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল রাখছে, ওটা সিট নেই, ওটার ব্রেক নাই, আছে হেডলাইট ওটা খোলায় রাখছে, ব্রেক খোলায় রাখছে। মোটরসাইকেল স্টার্ট করলে যে আর হাওয়া বাইর হয়ে সিলিন্ডার পাইপ, ওটাও নাই, রিং নাই, টায়ার নাই, টিউব নাই, ইঞ্জিনটাও নাই, খালি কঙ্কাল মোটরসাইকেল। এইটা কি রাস্তায় চলে? যদি বলেন চলে, এটা আপনার শ্বশুর বাড়ি থেকে দিলে খুশি হবেন না। এইটা কঙ্কাল মোটরসাইকেল, রাস্তা দিয়ে চলতে পারবে না, স্টার্ট নিবে না, ইঞ্জিন নাই। আমাদের সমাজের ভিতরে
ইসলাম নামক যেই মোটরসাইকেলটা, এই কোরআনের ভিতরে পর্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে পর্দা করতে হবে, এটা আমাদের সমাজের মুসলমান ছেলেরা বুঝে না? বুঝে না? বুঝে। মেয়েরা বুঝে কিনা? বুঝে। তাহলে বুঝার পরে এই পর্দাটা খুলে রাখে দিয়েছে। ভাই একবারে পরিষ্কার, মরিবার আগে পর্দা করলো না করিয়া মেয়েটা মারা গেল। এখন মারা যাওয়ার পর আর বাড়ির লোকজন কাছে গোসল দিবার লাগিবে রে, পর্দা টর্দা ধরিয়ে এসো, ঘিরা দাও, চারিপাশে ঘিরা দেয়, তাও হয় না। কারণ মশারি লাগাও, মশারি লাগাইয়া গোসল টোসল দিয়া কাপড় পরেয়া, এরপরে যখন খাটত ছুটায়, খাটের উপরে একটা কালো কাপড় দেয়। কাপড় না দিলে কি হবে? না, মহিলা মানুষ পর্দা করিবার লাগিবে। মরিবার পর কালো কাপড় দেয়। তারপরে যখন কবরস্থানে নিয়ে যায়, তখন কবরস্থানের চারিপাশে আমাদের এলাকার কিছু মনে করেন যে অঢঙ্গা ফেরেস্তার মতন ছেলে পেলে আছে, চারপাশে কাপড় টানি ধরে, পর্দা কালো কাপড় অথবা বিছানির চাদর এগুলা টানি ধরে, আর ওই ভিতর দিয়ে লাশটা নিয়ে যায়, কবরত নামায়, এটা উপরত পর্দা দিয়ে দিল। আমি আপনাদেরকে বলি ভাই, বলেন তো এই মেয়েটা মরিবার পরে পর্দার দরকার ছিল না মরিবার আগে দরকার ছিল? আরো জোরে বলে। জি, যারা মরিবার আগে পর্দা না করিয়া মরিবার পরে করে, এগুলা খাপ্পা না বেখাপ্পা? কথা বলেন, কথা বলেন। এই মুসলমান গুলো বেখাপ্পা মুসলমান, যেটা মরার আগে দরকার সেটা মরার পরে করে। আমার কালকে ওদের মা বোনেরা মরার আগে পর্দা করেন, মরার পরে যদি পর্দা নাও হয়, আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া জান্নাতের মেহমান বানাবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলা মানুষের ওয়াজ কি আছে আরো বেশি দরকার আছে? জোরে বলেন আছে? তোমরা সারা রাত ওয়াজ শুনিলেন, ওরে বাপ দিনাজপুরের হুজুর আসিবে রে, সিলেটের হুজুর আকবর আলী আসিবে, ওয়াজ শনিবার যাবো, ওয়াজ শনিবার আসিয়া সিলকা সিলকি করে ঘুরি বেড়ান। আগামীকাল পর্দা থাকিবে না মাথা, পর্দা থাকিবে না গাঁত, অর্ণং ঘটন করে ঘুরি বেড়াবেন আর ওয়াজ শুনবেন। এই ওয়াজ তোর দরকার নাই, ঠিক কিনা? ওয়াজ যদি করতে হয়, শুনতে হয়, মাথাটা ঢাকি রাখেন, মুখটা ঢাকি রাখেন, হাতের কবজি পর্যন্ত পোশাক পরেন, পায়ের তালু পর্যন্ত পোশাক পরেন। মুখটা যদি কোনো কারণে খুলতে হয় খুলবেন, কিন্তু ভিন্ন পুরুষের সামনে রং ঢং করে ঘুরিয়া ওয়াজ শুনিয়া লাভ হবে না। আমার ভাইরা, কবরে যখন যাব তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে মনে আছে না নাই? তোমার রবকে, রবের ব্যাখ্যা হলো, রব মানে হলো লালনকারী, পালনকারী, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, যিনি আকাশ মণ্ডলী জমিনের মালিক, যিনি সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, উল্কা, ধূমকেতু, ইল্লিস, সিজিন, আরব, বারজাক, দোজখ, বেহেশত যিনি তৈরি করেছেন, যার ইশারায় গোটা পৃথিবী চলে, উনি হলেন আমাদের ইলাহ, উনি হলেন আমাদের আইন দাতা। ওই আইন দাতার নাম হলো রব, ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার পরে একটা রাজনৈতিক প্রশ্ন হলো, তোমার আইনদাতা কে? তোমার রব কে? তাহলে আপনারা বলুন তো, আমরা যে আইন মানব সে আইনটা কার হতে হবে? আরো জোরে বলেন। এখন এই আইন যদি সরকারের পার্লামেন্টে সদস্যবৃন্দ যারা, তারা এই কোরআনের আইন আপনাদের নীলফামারীতে, এইদিকে খেয়াল করেন, নীলফামারী কোর্টে বিচার হচ্ছে, ওই কোর্টে কোরআন শরীফ আছে না নাই? কিন্তু কোরআনের ভিতরে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর সুন্নি ধরা পড়লে হাত কেটে দিতে হবে। আমাদের সমাজে যারা চোর সুন্নি ধরা পড়ে এগুলা ছেঁচড়া চোর। কথা বলেন। এরা যদি ধরা পড়ে 700 টাকা সারাদিনে খরচ, 500 টাকা ইনকাম, 200 টাকা লস, ওই সন্ধ্যার সময় চিন্তা করে যে এই 200 টাকা ফুটে পাম, এখন একটা মুরগি চুরি করে গেছে। কথা বলেন। তা আপনি সরকারের পাওয়ারে থাকবেন, এই লোকটা
পরিবার পরিজন নিয়ে চলতে যেটা দরকার ওইটার ব্যবস্থা আপনাকে করতে হবে, এটা সরকারের দায়িত্ব। কিন্তু তা না করিয়া এই ছেঁচড়া সুরত ধরিয়া 3 মাসের জেলগুলো আজ যায় কলমের খোঁচা দিয়া, যা শেয়ারের দাম আছে এইখানে বেতন পায়, প্রোটোকল পায়, গাড়ি পায়, বাড়ি পায়, গার্ড পায়, বোনাস পায়, সব পায়, তারপরও কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা চুরি করে। এই চোর ধরা পড়লে হাত কাটতে হবে। কথা বলেন। কিন্তু এই চোরের হাত কাটা হয় না, এই চোরকে সম্মান দেওয়া হয়, সেলুট দেওয়া হয়, ওকে ভিসা দেওয়া হয়, পালাবার জন্য সুযোগ দেওয়া হয়, হেলিকপ্টারে তুলে দেওয়া হয়। কথা বলেন। তাহলে বোঝা গেল চোরের বিচার ঠিকঠাক হয় না। আদালতে কোরআন আছে, কোরআন দিয়ে বিচার হয় না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। কোন জিনাকারী যদি ধরা পড়ে, জিনাকার ধরা পড়ে, তাহলে তাদেরকে চূড়ান্ত শরীয়তের বিচার করতে হবে। এটা আদালতে হয় না। আদালতে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন দিয়ে বিচার হয় না। বিচার হয় মানুষের তৈরি করা আইন দিয়ে। এই মানুষের তৈরি করা আইনকে পরিবর্তন করে আল্লাহর কোরআন দিয়ে আদালতে বিচার হবে। এইটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? আপনি কিসের ইসলামের দাবি করেন? আপনি কিসের ইসলামের দাবি করেন? যে আমি মুসলমান, আমি ইসলাম। আপনাকে বলেছে মান রব্বুকা, তোমার রবকে। সুতরাং রবের আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইনকে যারা মেনে নেয়, তারা আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে গ্রহণ করেছে, ঠিক কিনা? আজকের আলোচনাটি একটু আপনাদেরকে ব্যতিক্রম করে দিয়ে দিলাম। এবারে আসেন, কবরে প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার সংগঠন কি ছিল, তোমার সংগঠনটা কি ছিল? দিন মানে সংগঠন, দিন মানে ধর্ম, দিন মানে জীবন আদর্শ। আপনি কোন আদর্শে চলেছেন আপনাকে কবরে প্রশ্ন করবে, আমাকে করবে। আমা দীনুকা, তোমার দিন কি ছিল? ভাই তুমি কথা বলবে? তাহলে আমার দিন কি, আমার সংগঠন কি? আমার সংগঠন হলো ইসলাম। যেটা বলেন ঠিক কিনা? এই ইসলাম নামক সংগঠন বাদ দিয়ে যদি আমি মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক বলে দিলেন, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাদি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে ইসলাম, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ইত্তেবা, অন্য কোন মতাদর্শ গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, পশ্চিমকালেও তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পক্ষান্তরে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কায়েম করার যে সংগঠন, ওই সংগঠন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন সংগঠন বাস্তবায়ন করার সংগ্রাম করলে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবে না। আপনারা জানাজার নামাজ কাবা শরীফের ইমাম দিয়ে পড়ালেও আমার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? তাহলে এবার বুঝেন, প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে আমার জীবন ব্যবস্থাটা কি হতে হবে? 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে দিয়া, আমান নবিয়ুকা, তোমার লিডার কে ছিল, তোমার নবী কে ছিল? আমরা যে নবী মানি, নবী হচ্ছে লিডার, নবী হচ্ছে আমাদের নেতা, ঠিক না ঠিক? প্রশ্ন করবে তোমার নেতা কি ছিল? ওই নেতা কোন আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছেন? আমরা কি মানুষের মতো নেতার আদর্শ বাস্তবায়ন করব, না আল্লাহর দেওয়া বিধানটা নেতার নীতি অনুযায়ী বাস্তবায়ন করব? এইটা কবরে জিজ্ঞেস করবে। আর আমার দেশের নেতা বলে কোরআনে কোনো রাজনীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির আয়াত নাযিল করে বললেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঠিক না বেটি? ভাই আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, ইসলাম যদি মানতে হয় তাহলে ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে 2টা পদ্ধতিতে।
এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান তাওরাতি ফিল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার। এই আলোচনা শোনার পর কিছু 50 মনের মানুষ ওরা মনে করবে হুজুর মনে হয় টাকা চাবে, আমি এখন এই সুযোগে এখান থেকে উঠে চলে যাই। আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম, কিছুক্ষণের মধ্যে আমি মাদ্রাসার জন্য কালেকশন করব। আপনারা যারা টাকা দিবেন না, দেওয়ার মানসিকতা নাই, পরিবেশটাকে নষ্ট করতে চাবেন, কেউ দিবে আপনি ওখান থেকে উঠে চলে যাবেন, আপনার দিকে থেকে আরো 2টা লোক চলে যাবে। এই কোয়ালিটির লোক যদি থেকে থাকেন, আল্লাহর রাস্তায় আপনাদের অনুরোধ করে বলি ভাই আপনি এক্ষুনি উঠে চলে যান, ঠিক কিনা? আপনি মাঝখানে উঠবেন না, এখন উঠে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই সামিয়ানার নিচে দোয়া কবুল করবেন। আল্লাহ বলেন আমি ক্রয় বিক্রয় করি বান্দারে, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি তোমারে জান্নাত দেব। তবে যদি কিনে নিতে চাও আমার কাছে তোমার জানটা বিক্রি করে দিয়ে দাও। এই যে এখানে সময়টা বসে থাকবো, টাকা যদি দিতে নাও পারি, সময়টা দেওয়ার কারণে আল্লাহ পাক বলবেন বান্দারে তোমার পকেটে টাকা ছিল না, দিতে পারো নাই, কিন্তু তোমার সময়টা ওই সামিয়ানার নিচে বসে বসে দিয়ে আফসোস করেছিলা। আল্লাহ আমার কাছে যদি 10টি টাকাও থাকতো, আল্লাহর দিন কায়েমের জন্য দিনের প্রতিষ্ঠানে দিতাম। 10টা টাকা দিয়ে 1 কেজি সিমেন্ট হতো। ওই 1 কেজি সিমেন্টটা 2টা ইটের গায়ে লাগলে ইটটা যেমন জমে থাকতো, আমার ইসলাম নামক সম্পদটাও আমার দিলের ভিতরে জমে যেত। আমি বসতে পারি নাই, উঠে চলে গেছি, আমার নসিব খারাপ। আর যারা বসে থাকবেন দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ টাকা নাই, দিতে পারি নাই, কিন্তু আমার সময়টা ওখানে দিয়েছিলাম। আল্লাহ গো আপনি না বলেছেন সময়ের বিনিময়ে আমারে জান্নাত দেবেন। আজকে আমার ওই দুনিয়ার হায়াতি জিন্দেগির 1টা ঘন্টা সময় কালকেও হাফেজিয়া মাদ্রাসার মাঠে বসে বসে কোরআনের কথা শুনেছি। আল্লাহ আমার ওই সময়টার বিনিময় আজকে আমারে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে তোমার সময়টার বিনিময় আমি আল্লাহ তোমারে জান্নাত দিলাম। এই জন্য পাপিষ্ঠ যারা, যাদের কপালে জান্নাত নাই, তারা যে কোনো ওসিলায় কোরআনের ময়দান থেকে উঠে চলে যায়, ঠিক কিনা? আর যারা জান্নাতি, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তারা ময়দানে বসে বসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ সম্পদ থাকলে সম্পদ দিতাম, সম্পদ নাই আমার সময়টা আপনাকে দিলাম, আল্লাহ আপনি আমার সময়ের বিনিময়ে আমাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে আবেদন নিবেদন করি, একটা মাদ্রাসা কওমি মাদ্রাসা আর সরকারি মাদ্রাসা, এর মধ্যে পার্থক্য হলো সরকারি মাদ্রাসাগুলো সরকার সেখানে অর্থ দেয়, দিয়ে সরকারি বই দিয়ে, সরকারি শিক্ষক দিয়ে, সরকারি ভবন দিয়ে আপনার আমার সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থা দিচ্ছেন। আর কওম হচ্ছে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা এলাকা ভিত্তিক জাতি গোষ্ঠী মিলে যে প্রতিষ্ঠান চালায়, এটাকে কওমি মাদ্রাসা বলা হয়। আর কওমি মাদ্রাসায় যারা পড়েন, তারা একান্ত হক টাকা দিয়ে পড়ে। আপনাদের কদু বিক্রি করা টাকা, একটা মুরগির ডিম বিক্রি করা টাকা, একটা মুরগির ডিম, একটা মুরগি, একটা ছাগল, আপনি পুষতে পুষতে একটা ছাগল মনে চাইছে মাদ্রাসার জন্য দান করে দিয়েছেন, মনে চাইছে একটা মুরগি দান করে দিয়েছেন, মনে চাইছে নাকের একটা ফুল খুলে দিয়েছেন, আল্লাহ আমার নাকের ফুলটা আমার কাছে যেমন দামি, তুমি আমাদের জান্নাতের ভিতরে মেহমান বানাবা, আমাদের জান্নাতের ফুল পরায় দিবা, আমি আমার নাকের ফুলটা তোমার দ্বীনের ঘর, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিনের ঘরে দান করলাম। সুবহানাল্লাহ বলে। ওই যে ভান্ডারের মসজিদে 9টা 10টা নাকের ফুল দান করেছে। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হই আপনাদের এই দানগুলো দেখে, যে আমার এই মিরগঞ্জের মা বোনেরা এত পরিমাণ দান করতে পারে। আল্লাহর নবীর ঘরটা সাক্ষী হয়ে যাবে তাদের জন্য। আমার ভাইয়েরা,
মা যখন দানকারী হয়, সন্তানগুলো দানকারী হয়। এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলে থাকি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসছেন, আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও নবী মুহাম্মদকে বলো মক্কায় যেখানে যাবে, মদিনায় যেখানে যাবে, মদিনায় যাওয়ার পরে যেই জায়গার ভিতরে নবীজির উটটা বসে পড়বে, ওই জায়গায় যেন আল্লাহ পাকের ঘর মসজিদ বানায়। আর ওই মসজিদের পাশেই হলো আসহাবে সুফা, যেখানে সাহাবীরা নতুন ইসলাম গ্রহণ করলে সেই ইসলাম শিখতেন, তাওহীদ শিখতেন, সালাত শিখতেন, এরপরে দ্বীন শিখতেন। ওই মসজিদের পাশে যেই ঘর, ওই ঘরটা মাদ্রাসার ঘর। আমার ভাইরা, নবীজি লোকজন নিয়ে সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে এলেন। নবীজির উটটা বসে পড়লো। আল্লাহর নবী হযরত আবু বকর, ওমর দুইজন সাহাবীকে ডেকে বললেন, যাও মদিনার অলিগলি খুঁজে দেখো তো এই জায়গাটার মালিক পাওয়া যায় কিনা। নবীজি চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন। আবু বকর, ওমর মদিনার অলিগলি খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে পেলেন, নাম হলো ইকরামা। ডেকে বললেন, ভাই ইকরামা, আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, আমরা নবীজির সাহাবী, আমার নাম আবু বকর, আমার সঙ্গে আমার ভাই ওমর, তুমি একটু আমাদের সঙ্গে চলো, রাহমাতুল লিল আলামিন এসেছেন, তোমাকে একটু দেখা করতে হবে। তাওরাত জাবর ইনজিলে তো নবীজির বর্ণনা দেওয়া ছিল। ইকরামা বলছি, ঠিক আছে চলো যাই। নবীজির কাছে গেলেন, পরিচয় হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ইকরামা রে, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এখানে আল্লাহ পাকের ঘর বানাতে হবে। আমার ভাই, এই জলঢাকার মাটিতেই যেখানে যেখানে আমার নবীজির নজর পড়েছে, যেখানে যেখানে মানুষেরা নবীজিকে ভালোবাসেন, ওই জায়গায় জায়গায় নবীজির ঘর তৈরি হয়েছে। মন চাইলে আপনার জায়গা আপনি নবীর ঘর বানাতে পারবেন না, মন চাইলে আপনার জমির ফসল নবীর ঘরে দিতে পারবেন না, মন চাইলে আপনার উপার্জিত অর্থ নবীর ঘরে দিতে পারবেন না। আমার ভাইরা, কিয়ামতের দিন যার জন্য নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেছে, যাকে নবীজি সুপারিশ করবেন, ওই লোকটা তারা জান দিয়া মাল দিয়া নবীকে ভালোবাসবেন, নবীর ঘরকে ভালোবাসবেন, নবীর ঘরকে ভালোবাসবেন। দেখবেন আপনি যাকে ভালোবাসেন, তার একটা সন্তান আপনার সামনে দেখে ফেলেছেন বাজারে, দেখছেন আপনার বন্ধু তার বিবি বাচ্চা নিয়ে বাজারের দিকে আসছেন গাড়িতে, বাচ্চাটাকে দেখে আপনি এটা পথে টুকিয়ে নিয়ে দিচ্ছেন। বলেন তো আপনার বন্ধু খুশি না বেজার? আরো জোরে বলেন। এই ভালোবাসা কি সন্তানের জন্য না বন্ধুর জন্য? হ্যাঁ, বাজারে আরো কত মানুষ ছিল, কাউরে আপনি এটা পটে দিলেন না, বন্ধু ছেলেটার হাতে দিলেন কেন? বন্ধুরে ভালোবাসার কারণে, ঠিক না বেঠি? আপনি নবীর ঘরে একটা সিমেন্টের বস্তা দেন কেন? আমার নবীর ভালোবাসার কারণে নবীর ঘরে দেন, ঠিক কিনা? হুজুরের ভালোবাসায় না, মাদ্রাসার কমিটির ভালোবাসায় না, মাদ্রাসার খাওয়ার জন্য নয়, বরং আপনি ওই ৬৫০০ কিলোমিটার দূরে আমার নবীজি শুয়ে আছে, ওই নবীজিকে ভালোবেসে এক বস্তা সিমেন্ট নবীর ঘরে দিয়েছেন, নবীকে ভালোবেসে দিয়েছেন, ঠিক কিনা? আপনার পকেটের ১০০ টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? হুজুরকে দেন নাই, মাদ্রাসার ঘর সুন্দর হবে এই জন্য নয়, দিয়েছেন আমার নবীকে ভালোবেসে, নবী আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, ইকরামা আসলেন, নবীজির সঙ্গে দেখা হলো। ডাক দেব না, ইকরামা এই জায়গাটা কার, আমি একটু জানতে চাই। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা দুইজন এতিমের, যারা আমার দায়িত্ব না নিতে পারিত। আল্লাহ নবী বললেন, যাও ওই এতিম দ্বয়কে ডেকে নিয়ে আসো, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। চলে গেলেন, ইকরামা দিয়া দুইজন এতিমকে ডেকে নিয়ে আসলো। একজনকার নাম হলো সাহিল, আর একজনকার নাম হলো সোহাইল। নবীর সামনে যখন এলেন, আল্লাহ নবী দুইজন এতিমকে ধরে আদর করলেন, গালে মুখে চুমু দিলেন, আর চোখের পানি ফেলে আদর করে বললেন, আরে সাহিল, সোহাইল রে, আমি যখন মায়ের পিঠের ভিতরে পৃথিবীতে আসার ৬ মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার কিসমতে কোনোদিন আব্বা ডাক দিতে পারি নাই। আমার ৬ বছর বয়সে জনম দুঃখী মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা আমার জীবনের কিসমতে তেমন একটা জুটে নাই। সাইন সোয়াইন রে, আয় আমার বুকের ভিতরে আয়, বুকে নিলেন, আদর করলেন। মায়ের আমার মাদ্রাসার এতিমরা থাকে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এলাকার লোকেরা এসে বুকে জড়ায় নেয়, আদর করে।
আমার নবীজিকে আদর করার একটা নমুনা মাদ্রাসার ছাত্রদেরকে যারা আদর করে। নাম দেওয়ার সাহিল সোহেল, তোমাদের এই জায়গাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। যেখানে আমি আমার আল্লাহর ঘর মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও। সাহিল সোহেল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছোট মানুষ, আমাদের মা বাড়িতে বেঁচে আছে, বাবা নাই, কিন্তু মা তো বেঁচে আছে। মারে জিজ্ঞেস করে দেখি জায়গাটা আপনার কাছে বিক্রি করা যাবে কিনা। এই দিকে নবীজি, ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন কাকে পাঠিয়ে দিয়েছেন, যাও বাজারে যাচাই করে দেখো এই মদিনার বাজারে জমিটার মূল্য কত হবে। মদিনার বাজার যাচাই করলেন, জায়গাটার দাম হলো 10 দিরহাম। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার দাম 10 দিরহাম। নবীজি বললেন, জায়গার দাম যদি 10 দিরহাম হয়, কে তোমরা দিতে পারবে? আবু বকর বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর একাই 10 দিরহাম দিয়ে দেব। ওমর বললেন, কি ব্যাপার, আবু বকর যদি দিয়ে দেয় তাহলে আমি কি দেব? মহিলারা চিন্তা করলেন, মক্কা থেকে মদিনা এসেছি, আমাদের কাছে তো কিছুই দেবার মতো নেই, আমরা কি দিব? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যা পারবে তা দাও, মহিলাদের কাছে যা আছে তাও তোমরা দিতে পারো। কেউ নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, অলংকার যেগুলো খুলে খুলে নিয়ে দিলেন। আবু বকর একাই 10 দিরহাম দিয়ে দিলেন। আর সাহিল সোহেল বলছে, রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে শুনে আসি কি বিক্রি করা যাবে কি যাবে না। এবার মায়ের কাছে যখন গেলেন, মা বললেন, ও সাহিল সোহাইল, দয়ার নবী, মায়ার নবী, তোমরা যদি জায়গা দিয়ে দাও আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে তারা যেন জান্নাতের ভিতরে ঘর বানায় নিল। আমার ভাইরা, মাদ্রাসায় দেখবেন নামাজের জায়গা আছে, নামাজ হয়। মা বললেন, সাহিল সোহাইল, তোমাদের জায়গাটা বিক্রি করো না, বরং জান্নাতের বিনিময়ে দিয়ে দাও। আর একটা কথা শুনে যাও, আমি তোমাদের মা, তোমার বাবা থেকে মহরণার একটা জায়গা পেয়েছি, ওই মহরণার জায়গাটাও আমি রাখলাম না, তোমাদের মাধ্যমে দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম।